প্রিয় মুসলমান, এই উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে এই 10তম পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতের অনুবাদ আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কথাগুলা বলে শোনাই। এখানে আমার অনেক মুরব্বী বাবারা আছেন যারা কোরআন পড়তে পারেন না, এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা কোরআন পড়তে পারেন না, অনেক ছোট ছোট মাসুমেরা আছো তোমরা যারা কোরআন পড়তে পারো না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের আছে, মা তোমরা যারা কোরআন পড়তে পারো না, জানো নি গো আল্লাহ তাআলা তো মানব জাতির কাছে কোরআনটারে বড় সুন্দর করে পাঠাইছে, কোরআনুল কারীমটারে বড় মহব্বত করে পাঠাইছে, বড় মায়া করে পাঠাইছে। আল্লাহ জানায় দে বান্দা, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ জানায় বান্দা, যদি আমরা এই কোরআনকে একটি পাহাড়ের উপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে নত যেন বিদীর্ণ হয়ে যাইতে দেখতা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে কি বুঝাইতে চাইলেন? এই উলুকান্দির বাবা শুনো, অন্তরের কান লাগায় শুনো, এ পর্দার অন্তরালের মাইক অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনুল কারীমকে আমরা ছোট ছোট মানুষের মধ্যে নাজিল করতেন না, আমার নবীদের উপর নাজিল করতেন না। আল্লাহ চাইলে এই কোরআনটাকে আপনাদের এলাকার বড় বড় পাহাড়গুলোর উপরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কারণে নাজিল করেন নাই। আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন হযরত জিবরাইল আমার নবীকে খবর দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপর আমার আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনকে রাখতেন, তাহলে পাহাড় থরথর থরথর করে কাঁপাকাঁপি করত, কোরআনের ভার পাহাড় সহ্য করতে পারত না। ও নবী, আপনার উম্মত এত মর্যাদাবান, আপনার উম্মতের সিনা এত মর্যাদাবান, আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া কইরা অত্যন্ত মায়া করে আপনার উম্মতের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, আমার নবীজির উপরে যখন কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হইছে, আমার নবীজি থরথর থরথর করে কেঁপেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত জিবরাইল আমিন এইভাবে ক্রন্দন করেছেন, এইভাবে বুকের সাথে লাগাইছেন, ইয়া কি জিবরাইল তুমি জবাব দাও না গো, আমার নবী কেন এমন ভাবে কেঁপেছেন? কোরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, আমার নবীজি ভয়ে আতঙ্কে কাঁপে নাই। আমার নবীজি শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার উম্মতকে যে কোরআন দিতেছেন, আমার উম্মত কি কোরআনের মান রাখতে পারবে, মর্যাদা রাখতে পারবে, সম্মান রাখতে পারবে, ইজ্জত রাখতে পারবে? নবী আমার যখন কান্না করে আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাবিব আপনার উম্মত শুধু পারবে না, উম্মতেরা অল্প সময়ের মাধ্যমে এই কোরআনুল কারীমকে আয়ত্ত করে ফেলবে। কোরআনুল কারীম তাদের সিনাতে থাকবে, কোরআনুল কারীম তাদের মুখে থাকবে, কোরআনুল কারীম তাদের গলায় থাকবে। তবে নবীজি গো, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এই কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আপনি নবীকে সম্মানিত করেছি, আপনি নবীকে মর্যাদাবান করেছি, আপনি নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত কি কোরআন নাযিল করে শুধু বাড়াইলেন? বলেন না না না, এই কোরআনের মধ্যে আমি নবীর চরিত্রের যত আদর্শ আছে সব আল্লাহ তাআলা উঠায় ধরছে। আপনি যদি এই কোরআনুল কারীমকে মানতে চান, আগে কিন্তু নবীকে মানতে হবে। নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে খোদার কসম কোনো লাভ হবে না। আপনি নবীরে বলবেন মাটির নবী, আর বলবেন কোরআনে আল্লাহ বলছে মাটি বলার জন্য। নবীকে বলবেন নবী হাজির ও নাযির না, আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে মানার জন্য। আপনি বলবেন নবী গায়েবের খবর দেনেওয়ালা না, আপনি বলবেন কোরআন দিয়ে দেশ চালাবেন। খোদার কসম এরা বাটপার, এরা চিটার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা?
আপনি কত সুন্দর বলতাছেন কোরআন দিয়ে দেশ চালাবেন, কিন্তু কোন নবী এক ওয়াক্ত নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নামাজই পড়ছেন। বাটফার কোরআনকার। কোরআনুল কারীম এমন মর্যাদাবান, কোরআন মানার আগে নবীর উপর ঈমানটার তাজা করেন, এরপরে কোরআন মাইনেন। আপনি নবী মানেন না, কোরআন মাইনে কি করবেন? কারণ কোরআন আসছে নবীর উপরে, নবী আসছে আগে, কোরআন আসছে পরে। নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীর মর্যাদাবান বানাইছে। এটা শুধু এই কথা না, আমার নবীজির উপর কোরআন নাযিল করে কোরআনের প্রত্যেকটা বাণীর ভিতরে আল্লাহ তাআলা নবীর প্রতি ঈমানরে বুঝাইছে। এবার আপনারা বলেন বাবারা, কোরআন আগে মানবেন না নবী আগে মানবে? ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার নূরের নবী, মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় রে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল বানালো কেরিমান। চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। কাদের কাদের জোরে কয় না, কাদের তাদের বলো। এসব কথা শুনলে তাদের দরকার আছে। ওহাবি বলেন এরা এখন ফতুয়া বানাই নিছে ওহাব আল্লাহর নাম, এর লাগে বলে এরা ওহাবি। এরা এটা কয় না যে আব্দুল ওহাব মসজিদ দালালেরা কথা কয় না। আরে ভাগল তোরা আমরা আল্লাহর নাম ওহাব না, ওহাব নামের উপরে ওহাবি রাহি না আমরা, তোরা ওহাবি রাহি এই কারণে কারণ তোরা আব্দুল ওহাব মসজিদ দালাল। আমার নবী আব্দুল ওহাব নজদিরে বদদুয়া দিছে, নবী সামদেশের লেগে দোয়া করছে। নজদের মানুষ জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের লেগে দোয়া করেন? নবী কয় না, এই নজদের থেকে বাইটে বাইটে কিছু মানুষ বেরোবে, সেটি কাবা ভাঙতে যাবো, এটি দেখতে বালা দেখা যাবো আমি নবীর দুশ্মন হইব। দুশ্মনের লেগে দোয়া করতে গিয়ে লেগা এর লাগে কয় এসব কথা শুনলে তাদের ওহাবিও কই না, আমি ওহাবিও কই না, কারণ এরা ফতুয়া ঘুরে লেছে। এখন ওহাবি করলে কি কইব? কথা কয় আল্লাহর নাম, আমরা তো আল্লাহর লোক। ফতুয়া ঘুরেছে সাবার দাঁত চলে খবর গেল। ওরে এসব কথা নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। দরবারে ফুজি বানায়া নিজের প্রমোট করা যাবে না, কারণ ধর্ম উম্মতের কর্ম, এই ধর্ম দিয়া উম্মত জান্নাতে যাবে। আর তুমি যদি কও তুমি এমনি মানুষকে জান্নাতের টিকিট দিবা, বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, নবীরে বানাইছে, নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতের টিকিট দেয় না। আর যারা বর্তমানে জান্নাতের টিকিট বেচে 100% বাটপার। এক কথা কয় না, ঠিক কিনা? তাহলে আমরা সুন্নি যারা, আমরা কোরআন মানার আগে নবী মানি। বেড ট্রেন আপনারা যারা শুনে আপনারও মানবেন। আব্বাকে আমরা বেড ট্রেন করি না, আমরা মহিলা বলি। আমি ওই দিন নিশাপট ইসলাম মাহফিল, আমি যে রাস্তা দিয়ে হাঁটি একবার ডাক দে বেড ট্রেন সরো, আমি তারা দিয়ে গেলাম তো বেড ট্রেন কইসা পারে হুজুর মহিলার রে। আমি কইছি তাহলে তোমরা শাস্তা মন্দির সেটিং তো বেড ট্রেন দেয়নি হয় হুজুর। আমি কইছি ডাক্তার গালি না তো না, তাহলে মাহফিলে কোন যাবে না, অসুবিধা হইব। বেরিয়ে তো কি নবী আগে মানব না কোরআন আগে মানব? জোরে কই না বেটা, জোরে কর না, কোরআন আগে না নবী আগে? এ বাবা, নবী মাইনা কোরআন মানলে জান্নাতি, নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে জান্নাত পাইবা কিনাটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না ঠিক কিনা? এ দুস্থ বুজুর্গর দল শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, নবী আমার বলে সাহাবায়ে কেরাম তোমরা যদি ইমানদার হও, মুত্তাকি হও,
নবীজি কেন সাহাবায়ে কেরামকে এই কথা বললেন? তোমরা যদি ইমানদার হও, কারণ নবীর মজলিসে শুধু ইমানদাররা বইয়া থাকতো না। নবীর দরবারের কথা শুননা শুননা আমার নবীরে মারবার লাগিয়া আবু জাহেলের লগে বুদ্ধি করতে এমন কোন মুনাফিক নবীর দরবারে থাকতো। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন, এ উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা যদি মুমিন হও, তার মানে উপস্থিতের মাঝে যদি যে তো বলছে সন্দেহ আছে, তাকিদ লাগাইয়া দিছে। কিতা আছে? রুদা কয় না সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ, নবী কি করব আপনি নবী জানিয়ে দেন। নবী আমার বলে, তাহলে তোমরা আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে তোমরা পাকড়াও করো, ধরো। ইয়া রাসূলুল্লাহ, ধরলে লাভটা কি হয়? বলে, যদি তোমরা ধরার পর মানার পর তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা জান্নাতি হইবা। প্রিয় মুসলমান ইমানদার, এউলুকান্দির বাবারা, এখানে যারা যারা কোরআন পড়তে পারেন না, একটু কি আফসোস লাগে না? যারা যারা কোরআন পড়তে পারেন না, একটু কি মনে মায়া লাগে না? যারা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, আপনাদের ভিতরে কি একটু মায়া লাগে না? আপনাদের ভিতরে কি একটু টেনশন লাগে না? এই কোরআন না শিখতে পারা আল্লাহর কাঠ করার মধ্যে আপনি কি জবাব দিবেন? এই মুরব্বী বাবারা, এই কোরআনুল কারীম আপনার কত বড় উপকারে আসবে আপনি জানেন? নবী আমার জানাই রে, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, আর ওই মা বাপ যদি তাদের সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান যখন ইন্তেকাল করবে, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাতের সামনে যখন যাবে, ওই সন্তানকে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, ফেরেশতার দলেরা ডাক দাও ওই সন্তানের মা কোথায়, ডাক দাও ওই সন্তানের বাবা কোথায়, ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি শামীম রাজা যদি কোরআন না পড়তে পারতাম, আমার আব্বারে ডাক দেওয়া হইতো, আর বলা হইতো এই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পারে আর ওই পারে, হাতগুলা দাও এক পারে, পা গুলা দাও আর এক পারে। বলা হবে, সন্তান যেহেতু তুমি কোরআন পড়তে পারো না, তোমার বাবার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতের পোলটা পাড়ি দাও। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার দুইবার তিনবার সালাম করে, যে সন্তান আপনার সঙ্গে একটু বিয়াদবি হয়ে গেলে আপনার পায়ে ধরে ধরে মাপ চাই, ওই সন্তান আপনি বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হবি। সহ্য করতে পারবা না এ পর্দার অন্তরালের মা গো, তোমরা যারা 2-3 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বইয়ের ব্যাগটা সন্তানের কান্দে দিয়া সকাল 6টা 6:30টার দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইংলিশ টিচারের বেতন, অঙ্ক টিচারের বেতন দাও 2000 টাকা, মক্তবের মাত্র 50 টাকা বেতনের জন্য 2-3 বার তোমার ঘরের দরজায় যাওয়া লাগে। না না না, আমি আবদার জানাই গো, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যদি শান্তি পাইতে চাও, নিজে কোরআন শিখো, এরপর তোমার সন্তানকে কোরআন শিখাও। প্রিয় মুসলমান দোস্ত বুজুর্গের দল, এ আমার উলুকান্দির বাবা, এই দুনিয়া দুনিয়া না রে, তোমার সব চাইতে আখিরাত ভয়ঙ্কর জায়গা। ওই জায়গায় তোমার সন্তান তোমারে আসামি বানাইবো। আমার বাপ এইটা বাপরে দেখা দেখা বলবেন, আমার বাপ আমারে কোরআন পড়ায় নাই, আমার মা আমারে কোরআন পড়ায় নাই। তখন আপনি আপনার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আপনার সন্তান ফুলসিরাত পার হবি। যেই সন্তানরা মনে করতেছ আমার আব্বা আম্মা যেহেতু আমার শিখায় নাই, বাপ মার বুকে পাড়া দিয়ে তো আমি পারি হইয়া যাইব, না 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 না, পারবা না পারবা না। নবী আমার বলেন, উম্মত, সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, যখন ওই সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই সন্তান এবং বাবা মা একসাথে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। আর আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, যারা কোরআন পড়বে
কোরআনকে ভালোবাসবি, কোরআনকে মুহাব্বত করবি, আপনি নবী জানিয়ে দেন এদের মর্যাদা কত বেশি হবে, এদের মর্যাদা কেমন হবে। নবী আমার বলে, এক নাম্বার জাদাতহুম ঈমানা, আমার আল্লাহ তাদের ঈমান বাড়াইয়া দিবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বসো, খালি লড়াচড়া, কোনো চা লাগবে না, না লাগবে না কিছু। আমি ওয়াজ একটা না সিরিয়াল আছে, আমার সাইডে পাইডে লড়াচড়া করলে আমি পারি না, আমার মাথা রক্ত গরম হয়ে যায়। আনছেন স্যাংরা বক্তা, আমি আশেপাশে যত জায়গায় আসছি, যারা ওয়াজ এর আগে কে কে সরাসরি শুনছেন, আর কেউ শুনছেন সরাসরি? আপনিও শুনছেন? হাত নামা। আমি যে কষ্ট করে আসছি, আমার কষ্ট হয় নাই? 6.5-7 ঘন্টার মতো লেগে যায়, রাস্তা ভাঙা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে থাকে জ্যাম, গাড়িতে বসে থাকতে থাকতে অবস্থা হয়ে যায় খুব খারাপ। আপনারা মনে করেন হয়তো বক্তা এসে এতগুলা টাকা নিয়ে চলে যায়, মনে হয় এটাই মনে হয় আরাম। মুসলিম এত টাকা কামাই করে না, আমার তো প্রশান্তির দরকার। কথাগুলো বলবো যে আপনার সাথে আমি সুন্দর করে কথা বলবো, আপনি শুনবেন আমি কি ওয়াজ করতেছি, বুঝতেছেন? জাদাতুন ঈমানা যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছে, কোরআন তেলাওয়াত আর কোরআনের মুহাব্বত আর কোরআনের সাথে সম্পর্ক যে একটা মানুষের ঈমান বাড়ায়া দেয়, এই কথাগুলো কি মনোযোগ দিয়ে শোনা আমাদের দরকার না? এদের সামনে রমজান মাস আসতেছে, এক খতম কোরআন পড়তে পারবেন না, একটু লজ্জা হয় না? বিবেক বাধা দেয় না আপনাদের? এই কোরআনুল কারীম আপনাদেরকে লানত প্রদান করবে, লানত দিবে, লানত গজব দিবে। এই যে লাইলাতুল কদরের রাত্র কেন এত মর্যাদাবান, লাইলাতুল কদরের রাত্র কেন এত সম্মানিত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন এই লাইলাতুল কদরের রাতে, সম্মানিত করেছেন, সম্মানিত কোরআনকে নাযিল করেছেন, ইজ্জত দিয়েছেন। এবং এই কদরের রাত্র যারা তালাশ করে ইবাদত করে মাওলার রেজামন্দি সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা লাইলাতুল কদরের রাত্রে দুনিয়াতে বিচরণ করে ঘুরে ঘুরে বেড়ায়। আর যেই বান্দা রাত্রে জাগ না থাইকা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, লাইলাতুল কদর তালাশ করে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানে বেজর রাত্রিতে আল্লাহ তাআলা এদেরকে অসংখ্য বারাকা নসিব করে। আর আমাদের 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান আইলে ঈদের মার্কেট করবার লাগে সব শাস্তা করতে বেরিয়ে তো গড়ই থাকে না। ঈদের মার্কেটিং এর আর খুব জরুরি। প্রিয় মুসলমান গো, লাইলাতুল কদর বড় সম্মানিত, বড় মর্যাদাবান, বড় ইজ্জতওয়ালা রাত, বড় সম্মানওয়ালা রাত। ঈদ তোমার জীবনে বারবার বারবার আসবে। আবদার জানাই কোরআন নাযিলের রাতটারে তোমরা অবহেলা কইরো না। আবদার জানাই রে কোরআন নাযিলের রাতগুলারে তোমরা অবহেলা কইরো না। রাত্রবেলা কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, আল্লাহর ইবাদত রোজার মাধ্যমে দিনকে তুমি জাগ্রত রাখো, আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে তুমি তোমার রাতকে জাগ্রত রাখো। আর আমরার বেডাইন তারাবির নামাজও পড়ে না, লাইলাতুল কদরের ইবাদত করব দূরের কথা। বাংলাদেশের মানুষ ঈদের বাজার সদাই নিয়ে পাগল হয়ে যায়। আর সৌদি আরবের নমুনা দেখলাম গো, এরা তো মক্কা মদিনার মানুষ, এরা রমজান মাস আসলে ব্যবসার শুরু করে, রমজান মাস আসলে ইবাদত বাড়ায়, রমজান মাস আসলে মালের দাম কমায়। আর বাংলাদেশের বাটপার ব্যবসায়ীরা রমজান মাস আসলে আলু পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, গুড়ের দাম বাড়ায়। কথা কন্যা ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের যত ব্যবসায়ী আছো, আমি তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল
আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে ছোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলীম বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 মাফে কথা কন্যা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোনো চোরের ঘরে চোরের ফুট নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইব। আর এরা এমন বাটপারের বাটপার, এরা মাল রাখে বাড়িতে দোকানে শর্ট দেখায়, যদি মাল লাগে বাড়ি থেকে আইনা তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়াইয়া লইয়া তারপরে মানুষকে দেয়, বেইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, সোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট করে মালকে গুদামজাত করে মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে, খোদার কসম করে বলি তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। আরেকটা কথা বলি, আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়। ঠিক হইলো কইবেন না হইলো পোলাপান তো বসে রাখছেন সামনে, মুরব্বীরা সামনে আসে না, উল্টা যদি কয় যে সামনে আসতে পোলাপান আসবে, এটা কোন ধরনের স্বভাব? এলাকার মাহফিলের সৌন্দর্য আছে না, আপনার মুরব্বীরা সামনে না আসলে আমি পোলাপানের কাছে কি ওয়াজ করব? এরা শুনবে, এরা আসবে, এরা মাহফিলের ট্রেডিশন শিখবে, শিখে এরা ভবিষ্যতে মাহফিল করবে। মুরব্বীরা সামনে আসলে মুরব্বীরা সুন্দর করে ওয়াজ শুনবে। আমি আসার সময় এক লোক এক মুরব্বীরা ডাক দেখা আয়ো না রে, এবার যা তুই আমি আয়, যা তুই আমি আয় কার মুহূর্তে দুমা বারো মনে হচ্ছে ব্রিক ফিল জ্বলাই দিছে। রমজান মাসে ঈদুল ফিতরের আগের রাত চাঁদ রাতে যারা বাজি ফুটায়, কি ফুটায়? যারা বাজি ফুটায়, চাঁদ উঠার সাথে সাথে ডেক্সেট বারে করে 2টা 3টা একসাথে বাজায়। বাংলাদেশে অনেক সাফরি আছে যারা ফিকাবের মধ্যে ডেক্সেট বাইন্দা বাইন্দা এরা ঈদের দিনে ঘুরে ঘুরে বেড়ায়। এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না। ঈদের আগের রাত্রে, ঈদের আগের রাত্রে দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? মারুক রেডি হইছে না? রেডি করে নিও ম্যাডাম, তোমার কাছে ওয়াজ করলে না হলে আমি কার কাছে ওয়াজ করতাম? ঈদের আগের রাত্র চাঁদ রাত হলো দোয়া কবুলের রাত। এই রাতে ঘুমায় না, বেরিয়ে মেহেন্দি লাগানি লয়ে পাগল হয়। এই রাতে ঘুমায় না, যুবকরা স্ত্রীর হাতে, তালতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়, চাচাতো বোন জ্যাঠাতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। না না না, সাবধান, সতর্ক। এই রাত্র হলো দোয়া কবুল হওয়ার রাত। আমার আল্লাহর কাছে 5টা পবিত্র রাতের মধ্যে এই রাতটা ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাতটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ দোয়া কবুলের একটা রাত। এই রাত্রটারে অবহেলা কইরা কাটাইও না। এই রাত্রে নামাজ পড়িরো, কোরআন পড়িরো, এই রাত্রে কবর জিয়ারত কইরো, কবরবাসীরা খুশি হবে, আল্লাহ তোমাদেরকে অসংখ্য বরকত দান করবি। আমি সবার কাছে করজোরে আবদার করি রে, প্রিয় মুসলমান ইমানদার, যদি তোমরা দিন দুনিয়ার খবর রাখতে চাও, ঈদুল ফিতরের আগের রাত্রটারে তোমরা গান বাজনা দিয়া, ঈদের দিনটারে মহিলারা ব্যাপারটা পাতলা পাতলা কাপড় পরে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়ও না। ঈদুল ফিতরের দিনে তোমরা গায়ের মধ্যে নতুন
নতুন নতুন জামা কাপড় সুগন্ধি লাগে বেপরদা হইও না, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। আমি চাই না গো এলাকার কোনো মহিলারা জাহান্নামের আগুনে জ্বলুক। তো যেই কথা যেই কাজ আপনাদেরকে বলতেছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত যাদাতহুম ঈমানা, মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করেন। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান, শুধু ঈমান বাড়ায় না, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, আমার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের একটা মুকুট পরিধান করে দিবে। কোনো মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই মা বাবার জান্নাতের মুকুট পাগড়ি পরায়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করাবে, হাসরের ময়দানের মধ্যে ঘোরাফেরা করাবে। আর হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা গো যাদের মাথার মধ্যে জান্নাতি মুকুট দেখা যায়? তখন ফেরেশতারা বলবে, এরা আর কেউ না, এরা হলো ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা, ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা। এ বাবা অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, রমজান মাস আসলে আমি আমার যে মসজিদে জুমা পড়াই সে মসজিদেও দেখি অনেক মুরব্বীরা কোরআনটারে খুইলা কোরআন শরীফে দিয়ে চাইছে কান্দি। আমি গত রমজান মাসও তারাবি পড়াইতে যখন যাই, আমার এক মুসল্লিরে দেখছিলাম আসরের নামাজের পরে কোরআন শরীফটা খুইলা কাঁদতাছে। আমি জিগাইলাম, ও মুরব্বী বাবা, কোরআন শরীফ তো চাইছে কান্দার জিনিস না, আপনি কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কাঁদতাছেন। আমার কই, হুজুর আপনার একটা ওয়াজের ভিতরে শুনছি কোরআন যদি কেউ পড়তে না পারে, কোরআনের দিকে তাকায় তাকায় কাঁদলেও আমার আল্লাহ কবরের আযাব মাফ করে। কোরআনের দিকে তাকায় তাকায় কাঁদলে আমার আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতি সুঘ্রাণ দেয়। আমি কইছি, রে আব্বা, হে পর্দার অন্তরালের মা, যারা কোরআন পড়তে পারো না, কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কি সওয়াব হবে জানো? দামেস্কের বড় মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, উনি ছিলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। যখন যেখানে কোনো কবরস্থান দেখতেন, তিনি হাত উঠিয়া দাঁড়ায় যেতেন জিয়ারত করার জন্য। আর আমরা বলে মাজারে যাই, আমরা বলে মাজার পূজারি। আর আল্লাহর ওই অলি বুজুর্গ যেখানে দেখতেন কবর, আরে কবর কোনটার মাজার কোনটা চিনে না। কবর যেটা মাজার সেটা, মাজার যেটা কবর এটা। তবে মাজার আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের কবর যেটা সেটার ব্যবহার করি, কারণ এটা সম্মানিত জায়গা, বুজুর্গ মানুষের মাকবারা কবর বিদায়, এটার আমরা মাজার বলি, জিয়ারতের জায়গা। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে বহু মাজার ভাঙছে। এরা কইছে বলে শেখ হাসিনা দেশে থাকতে বলে এই দেশের ভিতর অরাজকতা বহু তৈরি হয়েছে। তা আমি বাংলাদেশের প্রশাসনকে কইছিলাম, তো শেখ হাসিনা বাইকে যাইবার পরে বাংলাদেশে যারা মাজার ভাঙছে, কোন ফকিন্নির ফুটাইতে ভাঙছে, এটিরে ধরে ফাঁসি দেন। হেরান আগে করছে, এখন কোন ফকিন্নির ফুটাইতে করে দেশে অরাজকতা? এগুলার ধরেন। সারা দুনিয়া অরাজকতায় ভরে গেছে। আর মাজারটি ভাঙছে ভালোই হয়েছে। মাজারের যে খাদেমটি আছে হিসাবটি টেহাডি লয়ে ফ্যাক্টরি মুডা মুডা বানাইছে, নিজের বাড়ির ভিতরে 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে, গরু মসজিদ দিয়ে নিজের ঘরটারে ফুলেছে, টেহা পয়সাটি দিয়ে নিজের পকেটটারে গরম করছে। আমি কইছি ভাঙ ইচ্ছা মতো, ফাললে খাদেমটারে ধরে এন্ন পাইল। আই মিয়া, যে মাজারগুলো ভাঙছে মাজারগুলোর সাথে আমি খবর নিয়ে দেখছি মাদ্রাসা নেই। যদি মাজারের খাদেমরা যদি মাজারের টাকা পয়সাগুলা না খাইয়া প্রত্যেকটা মাজারের লোক এক একটা মাদ্রাসা বানাইতো, আর 300-400 পোলাপান যদি মাদ্রাসায় থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে আইছে যদি 300-400 পোলাপানি 300 লাঠি নিয়ে দৌড়ানি দিত, তোয়ে ভাওয়া গেল নইল। আজকে থেকে ওই মাজারে টাকা দেওয়া বন্ধ যে মাজারের লোক কোনো মাদ্রাসা নাই। আজকে তো ওই ফির সাহেবের টাকা দেওয়া বন্ধ যে ফির সাহেবের কোনো মাদ্রাসা নাই। হ্যাঁ ফির দাবি করে, হ্যাঁ মুরিদান সামনে বেরিয়ে তুলে বইতে।
হ্যাঁ ফির দাবি করে, মুড়িদের সামনে বয়ে বয়ে সিগারেট খায়, হ্যাঁ বলো ফির। এটা হিসাব না, এটা ফেসাব। আর কেউ যদি এমন বিড়ি খাওয়া ফির যদি ধরে খাও, তালাক দাও বেটা। ফির যদি সিগারেট খায়, বিড়ি খায়, মুড়িতে গাঞ্জা খাইবো। সিগারেট খাওয়া কোনো ফিরের আদর্শ হইতে পারে না। বেডিয়েট লয়ে বয়ে থাকা কোনো ফিরের আদর্শ হইতে পারে না। কষ্ট হইতেছে? এ ফিরে নিজে কেমনে জান্নাতে যাবো? এত নিজে যাইতা তো না, তোমার লয়ে যাবো কেমনে? ফির ধরতে পারছো ইচ্ছা করে এটা ভাল লাগলে আইও, নাইলে দাও গা, দরকার নাই তোমার মতো শ্রোতা আমার। এটা যেটি আছে এটা সব বাসকারা, সিটা নাই একটু, সবটা ধান। কি দূরাদূরি লাগাই দিছে, নাই আর সামনে। বাংলাদেশে কি এমন বিড়ি খাওয়া ফির নাই? এমন ফির থাকলে কি ধরবা না তালাক দিবা? বাইন তালাক দিবি বেটা, বাইন তালাক। কষ্ট হইতে সামনে রা বলো হুজুর তাহলে আমরা ফির হবো কই? আল্লাহ নবী ফির ছিলেন, রুবাই ছিনে দিছে ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যে ফিরে চেহারা দিলে সেটা আল্লাহর কথা মনে হবে, এটাই ফির। আর এটা ঠোঁট এমন কালা কালা হয়েছে, এটা একটার পর একটা পেনশন ধরে এখন। কিতা কই যেতে হাবায় না হিসাব রে হিসাব, কি চামাইর মার বলে। আমার ওয়াজকে আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ এনে দুইটা রেসবির মুড়ি আছে না, তোমার হিসাব সিগারেট খাইছে জীবনে? হ্যাঁ দাওয়াত ইসলামের পোলা পান্ডি আছে না, তোমরা হিসাবরে দেখছো নি? তোমরা তো দেখছো না বেটা, মোবাইলেও দেখছো না, টিভিতেও দেখছো না। আমি ইডির মতো যে বইয়া থাকতাম। 2005 সাল থেকে দাওয়াত ইসলামের সাথে কাজ করি। কুমিল্লাতে দাওয়াত ইসলামের মাকতাব চালাইতাম। আমার ভাই রফিক আত্তারি চিনবেন, কুমিল্লা মাদানী চ্যানেলে বয়ানও করে, জ্যাঠাতো ভাই তো পীর। আর বাংলাদেশে যদি সিগারেট কাটি ভিড় যেমন কলা গাছের কলা নষ্ট করে, ইটা ভিড় এমন বাংলাদেশ নষ্ট করতেছে। হক্কানি পীর মাইনো, হক্কানি ফির মানলে আমার কোনো অসুবিধা নেই। যে হিসাবরা মুরিদানের সামনে সিগারেট খার ভিড় লয়ে বয়ে থাকে, এটা ফির না বেটা, এটা শয়তান। এটা সুন্নিয়তের লেবাস লাগে, গরু মহিষ খায় শুধু। কষ্ট হইতেছে? হিসাবের মুরিদরা বেজারিব, বেজারিলে আমার কসু নেই। হ্যাঁ আমার দাওয়াত না দিলে আমার দাওয়াত কম নাই। ওই আগস্ট মাসের থেকে ওয়াজই করতেছে, কমই না। ওই মনে 12 তারিখ আর কয় তারিখ জানি একটা 11 ফেব্রুয়ারি মনে ক্যান্সেল হয়েছে, নাকিটা মনে নাই আমার। 12 বা কয় তারিখ জানি একটা ক্যান্সেল, মানে নির্বাচনের দিন একটা ক্যান্সেল এই পর্যন্ত। তাও একটা এদিকে কই জানি একটা রাখা ছিল, এটা ক্যান্সেল করছে, আরেকটা দিয়ে লাইছে। 11 তারিখ না জানি 10 তারিখ কোনে রাখছি। আমি বললাম বেটা নির্বাচন তো বন্ধ করে দিলাস না? ও না হুজুর আমরা পুলিশ ফিরছিলাম, আমরা মাহফিল বন্ধ হইতো না। আমি ধরি বেটা ইটা মাতিস না, মারারও কথা। মাঝে মাঝে পুলিশও মাইরকে আমি দেখি, বালা পুলিশ আছে। আমি ওই দিনও আমাদের কুমিল্লা টমসম ব্রিজে যাইতেছিলাম, পুরা রাস্তা জ্যাম লেগে গেছে। পুলিশের একটারে দেখছি অটোলাতে 10 টাকা। কত লয়? রাস্তা জ্যাম লাগে 10 টাকা। এটা বালা পুলিশ নি, বালা পুলিশটি দেখবানে ওই যে তোমরা আর কিতা হাই রোডের মাঝখানে দেখবে সাইডে বইয়ে রয়েছে, ঠান্ডা ছিটে কাফে। বালা পুলিশটি দেখবা যে রাস্তার আল আছে কাছে বইয়ে রয়েছে, রাস্তা ফু দিয়া বয়ে থাকে। আবার আরেক জাত পুলিশ দেখি ওই যে আপনার অলিপুরের মাথা তাইলে এটা বালে বাসি ফু দিয়া টাকলাতে কিতা জানিল আসেনি। পুলিশ বালা খারাপ আছে না? এক ভালো পুলিশ আছে আমার টেকনাফে আছে এখন, ওনার নাম হইল আমার ভাই সরি টেকনাফ ওনার এসআই সালাম ভাই। আমার খুব মহাব্বত করে, মাঝে মাঝে ফোন দিয়ে ওনার মা বাবার লেগে দোয়া আছে। আরেকজন মনে বান্দরবন্যা খাগড়া চলে আছে এসআই খলিল ভাই, ও ফোন দিয়ে মাঝে মাঝে দোয়া আছে মা বাবার লেগে। এক লোক আছে, তাও নামটা না বলি, আমি মক্কার সামনে যাই আর ভিডিও কল দিচ্ছি, মক্কা দেখা লেগে দেখে কেন্দ্রে দিচ্ছি। বালা পুলিশ আছে না দেশে এখনো। আমরা মাঝে মাঝে কুমিল্লা থানার সামনে, সদর থানার সামনে বসে চাটা খাই, তো খাইলে অনেকের দেই আয়া কথা, অনেক রকমের বিষয়, বিভিন্ন বিষয় মাসালা টাসালা বিষয়ে কথা বল। এই কয়দিন আগে এক পুলিশ অফিসার ফোন দিয়ে হুজুর বই তালাক দিয়ে লেছে রাখতে, তালাক হইব নি?
আমারও ফোন দিছে, আমি কইছি ভাই ও ইতা বড় জটিল মশালা, ও বিড়ি তালাক দিছি নি কয়, আমি কই তালাকের একটু দাঁড়া ডাকো, পরে কনে কইছি না না 100 জন থাকলো তালাক হইতো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো কামেল ফেকা শেষ, মুফতি সাহেব হয়ে গেছে, নামের আগে লাগাই না, কারণ লাগাইলে মানুষ আমার চেহারার দিকে চায় একবার আর নামের দিকে চায় একবার, কিন্তু অদ্দুরা ছুট্টু ফুলাই তা মুফতি হয়ে গেছে নি, ওর লাগে আমি লাগাইও না। বাবু বাংলাদেশে মুফতি কে দি ধরে পাওয়া যায়, বামনবাড়ি হবিগঞ্জ, ঠিক কিনা? আর নামের আগে মুফতি না হইলে এটা বললো হুজুর বালা না রে, নাম দিয়ে যাচাই বাছাই করে। মুফতি নাম দিয়ে নি হুজুর মাতে না। ওয়াজ কই আসছিল মনে আসেনি আপনারা? হ্যাঁ দামেস্কের বুজুর্গের কথা ছিল, এর মাঝখান থেকে ঢুকছিলাম আর কি, যে মাদারটি ভাঙছে ভালো হয়েছে এটা কইছি। আমার ওয়াজ একটু বেড়া চেরা লাগে যায়, মাঝে মাঝে ইটা মাতলে আমার মনে মনে করে এটা বুঝুন নি না, এটা অন্যদিক কথা। আমার আব্বই মাছ ভান্ডারের বাইরে আসেননি, মাছ ভান্ডারের মুড়ি আসেননি, মারা হওয়া আসেনি, মাছ ভান্ডারের বাইরে কেটা কেটা আসে রে পাগলা, কেটা কেটা হাত তুলো বেড়াই, মাছ ভান্ডার ডরায় নাকি তা? আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা আখেরি জামানা। মাঝ ভান্ডারে শান গাইলে ঘুমাইব? ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা আখেরি জামানা। ওরে খেদমতে হোক ইলে দাকিল, এলমেলদুন হবে হাসিল, খেদমতে হোক ইলে দাকিল, এলমেলদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলদুনে হাসিল হবে, হায়রে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা আখেরি জামানা। ওরে আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আদরাইলের সুয়া, আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আদরাইলের সুয়া। আরে আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা, আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা আখেরি জামানা। ওরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা। বলদি না বেটা করা সুন্নি বক্ত এবং মসলকে আলা হযরত ফোন হযরতে দামেস্কের বড় তোমরা উদ্ধার হইও না, খাইবো না তোমরা সে হিসাবের একটা শান গাই দিও, কি তুই সব হিসাব এটা তো আমরা মাথার তাস মারহাবা কই না। রেজবি সাহেবরা তো আমরা সুন্নিয়তের ময়দান গোছাই আনলে ভিডিও লিলি স্টেতে উঠলে ঠিক না নি, রাস্তা বাগান গোছাই দিয়ে গেছে, তাহলে মাইরা বত্তা বানাই ঠিক কিনে বস্তাত বান্দা ফালাই দিছে রে, কি কষ্ট সহ্য করছে। আমার এই বুকটার ভিতরে একটা এমনি খাবার দিয়ে গেছিল রেজবি সাহেব হুজুর, তখন আমি আমার মনে আছে ক্লাস 3-তে পড়ি। প্রিয় মুসলমান, দামেস্কের ইমাম সাহেবের খাসলত ছিল যেখানে কবর দেখতেন, আর আমরার মানুষের সবে বরাতের রাইতেলে ডাইকা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ সবে বরাত, সবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। জোরে কয় না। 3 ফেব্রুয়ারি সবে বরাত হইল,
মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, 3 তারিখ শবে বরাত হইল, 2 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখতো। শবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে, স্বয়ং আমার আল্লাহ সহ, ডাক দিয়া বলতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবে, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবে, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে দেয়া নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু করে তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজ মানুষেরা খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে। ঠিক 2-1জন একটুটা গেছে গা, কই সুযোগ পাইছি হুজুর দেখতো না, আমি যাইগা। ঠিক কিনা? আমার প্রিয় দোস্ত বুজুর্গরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের কাছে যে ওয়াজটা করতেছিলাম, দামেশকের ইমাম সাহেব যখনই কোনো কবর দেখতেন, কবরটাকে ফিস দিয়া থাকতেন না, জিয়ারত করতেন। প্রিয় মুসলমান, আস্তা মাহফিল বাদো আল্লাহ জোরে ক, জোরে ক, আস্তা মাহফিল নষ্ট হয়েছে। এটা কি তা করলা তোমরা? আস্তা গজল গাইলেছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কান নাই। আল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দামেশকের ইমাম সাহেব কবর জিয়ারত করতেন। উনি বলেন, আমি দামেস্ক থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। শাম দেশের উদ্দেশ্যে যখন রওনা করলাম, শাম দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতিমধ্যে আমার সামনে বিশাল এক গোরস্থান। আমি গোরস্থান দেখা আমি হাত বাড়াইলাম, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। আমি নবীজিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু যখন দেখলাম কবর জিয়ারত করলে মানুষের কবরের কথা, মরণের কথা স্মরণ হয়, তখন আমি নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই কবর জিয়ারতের কথা বললাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। হযরত দামেশকের ইমাম সাহেব বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, মাবুদ আল্লাহ, এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে, আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি এই কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম। কোনো জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোনো ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা। কবর কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম,
দেখলাম কবরটা যেমন ভাঙা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়, আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতেনি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জংলায় জংলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারা 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়া কই, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ হলা মৌলবি বড় খারাপ? কাশি দেওয়া সুর আর রাগই মৌলবি। কারণ কাশরা সুর যদি চুরি করতে কাশে গৃহস্থ যাবে তো না। আর মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, তাহলে মৌলবি সাহেবের উপর মানছে বেজার হইতো না। বেজার হয় ঠিক আছে, কিন্তু মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, মানুষের বুঝাইতো কি দেখো এখন আর দেখতো না। আমার ওয়াজ শেষের দিকে প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? হ্যাঁ হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়া আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহু শুনছি। হুজুর কেন আসছে? হুজুর কয়, মা আপনার স্বামীর এমন কোন গোপন আমল আছে
যে গোপন আমলের কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিবেন। মারহাবা কইবেন না? মহিলা ডাক দিয়ে কই, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো। হুজুর আপনি আমারে জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, সেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমার দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা ঠক ঠক করে ছেড়ে দিছে। হুজুর, একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনোদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কাঁদতেছে, আরে ডাক দিয়া কই, স্ত্রী রে, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলতে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকা তাকা যদি কান্দা, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে, এই উরুকান্দি এলাকায়, এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারালের মা, কোরআন যে পড়তে পারো না, অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না, মনে কি একটু দরদ লাগে না? একটু ডর লাগে না? এই কোরআন যে খুদা নাযিল করছে, ওই খুদা যদি তোমার প্রশ্ন করে, তোমার যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই, হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দারালে আমার অনেক ভক্ত মহিলারা আছেন, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয়, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাদা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও, আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও, ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও, গুনার কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ করে থাকবা। প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বসি, কে জানে
কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায় আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্যে রয় মুর্শিদের দরবারে যাইয়া নত শিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায় আরে এজাই খিচুড়ি খেতে লাগে মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া নরম লাগে না খাইয়া চললে এটা বিশ্বাসের দরবার যাও না এমন মনে করছে যাও সিন্ডিকে বললি খাইতো আনতো হ্যাঁ ইতা বিশ্বাসের দরবারে আসা যাওয়া বড় কষ্টের জিনিস যাই বা কিছু লই আইও হ্যাঁ বিরিয়ানি ফুটলা লই আই হ্যাঁ গরু জব করে কেল্লা লই আই তরিকতের কিছু লাভ আছে নি লাভ আছে কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে একটু মনোযোগ দিয়ে শুনবে প্রিয় মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম এ কবর থেকে কেন সুগ্রাণ আসতো তুমি বলো মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা শুধু এইটা না আপনি কোনো ব্যবসা করবেন ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব মুরাকাবা করলে এটা বুঝা যাবেন আগে আপনার সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায় অমুক জায়গায় ফোলা বিয়া করাবেন অমুক জায়গায় এটা কি ভালো হইব না খারাপ হইব এটা মুরাকাবা করলে আল্লাহ জানাইয়া দেয় আগে এ তো মুরাকাবা কিতে জানে না এক চোখ বন্ধ করলে আই এম এ স্টুডেন্ট কথা কয় না চোখ বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরিয়ে চোখ বন্ধ করলে দেয় লোকের বাড়ির ভাবি চোখ বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া আটার সময় যে বিরিয়ে দেওয়া যায় এইটা ঠিক কিনে এটা মুরাকাবা কয় না বেটাই মুরাকাবা বড় শক্ত জিনিস ফলা হয় না আসে এটা বুঝে না তো এই বুড়া বুঝছে প্রিয় মুসলমানেরা মুরাকাবাতে দেখা দেয় কে হুজুরে কও না দেখা দেয় কে আল্লাহ কি দেখান দেখায় শুনো উনি যখন মুরাকাবা করছে আল্লাহ তার কবর থেকে গ্রান্ডা আইলো কোন আমলটার কারণে আমি করতাম আমারে কও আল্লাহ মুরাকাবা কইরা চোখ বন্ধ কইরা রাখছে হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক মুখে ঘুমটা দেওয়া তার সামনে আয়া মুরাকাবার ভিতরে তার মাথায় হাত বুলিয়ে দিতেছে মারহাবা কন্যা জিজ্ঞাসা করতেছে কে আপনি গো আপনার পরিচয় কি আমারে তুমি চিনো না যার কবরের কাছ থেকে সুগান পাইছে আমি তো সে দেখছি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেড়া তোমারও তো সুন্দর জামা কাপড় ফাইলে কো মারহাবা কন্যা আমি আগে আবায়া লাগাইতাম না আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি আমার কাছে হুজুর আপনার কাছে মুড়ি দিতাম তো এটা অনলাইন থেকে হুজুর আমি খুব শখ করে আপনার লেগে জানছি আমার এই স্টেজে গত কয় তারিখ যেন পরে দিই 23 তারিখ এরপরে আমি এমনি এইগুলো ফরি কম চিন্তা করি আমি হয়তো যোগ্য না পড়তাম পরে থেকে হুজুর আপনি ফললে আমি খুশি হইতাম এরপর থেকে পড়ি হ্যাঁ আপনি কাঠুরিয়া মানুষ গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসতো কই থেকে ডাক দিয়ে কই বাবা আল্লাহ তাআলা আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিচ্ছে আচ্ছা যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের ঘ্রাণ দিতে পারে কবর থেকে উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে পড়ার চেষ্টা করে একটু একটু করে পড়ে আল্লাহ কি তার কবর জান্নাত বানাইতে পারে না পারেনি বুড়া বুড়া মুরব্বী যুবক ভাইয়ারা ছোট ছোট বাচ্চারা পর্দার আলের আমার আম্মুরা কোরআন পড়তে পারেন আর না পারেন মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতেন না রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতেন না আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাত কায়দা লইয়া যাবে শিখলে কি গুণ হইব সওয়াব হইব নি আরে বেটা বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে দাও গা এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে নবী কয় শহীদের মরো এলাকার 5-10 জন বুড়া এক লগে বইয়ে বিড়ি ভালোই খেতে পারবে
এলাকার 5-10 মুরব্বী টিভি ভালোই চাইতারো এলাকার 5-10 মুরব্বী কি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যায় কইতারো না হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না এটার বেলা বড় বইতালি শুরু হয় ও ঠিক কইছিস মাইল লাগাবো কে যদি কোরআন পড়ে আব্বাজি হ্যাঁ বাবা ওই কবরে আল্লাহ তাআলা সুরান তৈরি করে দিছে আচ্ছা আপনাদের অনেকের মা বাপ মরে গেছে না কার কার মা নাই অথবা বাবা নাই হাত তোলেন হাত নাম আব্বা এ আপনার মা বাবা আপনার কামাই করে খাওয়াইতে যায় কোরআন পড়তে পারে না কোরআন শিখতে পারে না মরে গেছে কবরে গেছে আচ্ছা আপনার কি দরকার না ওই আম্মা আব্বার কবরে একটু জান্নাতের ব্যবস্থা নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা বনু কুরাইজার এক মহিলা দৌড়ে আমার নবীজির দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে নবী গো আপনার কাছে আমার ফরিয়াদ ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে নবীজি আপনি বলেন না আমার মা যে মারা গেছে আমি আমার মার জন্য কি করতাম সাহাবী রে নবী আমার ডাক দিয়া কয় এ মহিলা তুমি তোমার মায়ের জন্য পানি সদকা কইরা দাও সুবহানাল্লাহ কি সদকা করো পানি সদকা করে দাও মহিলা ডাক দিয়া কয় আমি আমার নবীর কথা মুবারক শুই না জবান মুবারকের বাণী শুই না আমি একটা কূপ খনন করে দিলাম মদিনাবাসীর জন্য পরের দিন সকালবেলা আমি আমার নবীর দরবারে এসে ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের সুধা পান করতেছে নবী আমার ডাক দিয়া কয় মহিলা বনু কুরাইজার মহিলা গো তুমি এটা দেখার কারণ হইল তুমি যে কূপটা খনন করে দিছ এই কূপের মধ্য থেকে মানুষ পানি আহার করে আর আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতি খানা খাওয়ায়